হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা আপডেট নিয়ে এবং একটা ট্রেলার রিভিউ করবো। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেলারটা নিয়ে। জি5-এর আপকামিং একটা সিরিজ আছে, এটার নাম হচ্ছে পাসওয়ালিস। তো এটার ট্রেলার লঞ্চ করা হয়েছে। তো ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো ট্রেলারটা কিন্তু আমার এক কথায় বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স। বেসিক্যালি সুহত্র বেশ কিছু কাজ যারা সিরিজে দেখেছে তারা জানে যে সেটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে। তো আমার কেন জানি না মনে হচ্ছে সুহত্রকে অনেকদিন পর একটা ঠিকঠাক পার্ট দেওয়া রয়েছে, যে পার্টটারও সুবিচার করতে পারবে। সুহত্রার পারফরমেন্স খুব ভালো, ঋষি কৌশিককে একটা দুর্দান্ত লুক দেওয়া হয়েছে, তার পারফরমেন্স ভালো লাগছে। ঈশা সাহাকেও ভালো লাগছে, সেটা বাদে বাকি যে কাস্টিং রয়েছে, সৌরভ দাস রয়েছে। তো কাস্টিং কিন্তু খুব ভালো। এবং এই সিরিজটা কিন্তু প্রপারলি একটা সেই মাসি সিরিজ হতে চলেছে, যেমনটা আমরা দেখেছিলাম আবার প্রলয়ের ক্ষেত্রে, যে একটা সিরিজ কিন্তু সেটার মধ্যে মাস অ্যাপিল ভরপুর রাখা রয়েছে। তো এটাও কিন্তু সেরকম একটা কাজ হতে চলেছে। এখানে সুহত্র ক্যারেক্টারটা হচ্ছে গ্রামের একটা ছেলে, যে হচ্ছে অরিজিৎ সিং এর মতো গান গাইতে পারে। এর একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে। এবার সেই লাভ অ্যাঙ্গেলটা অনেকদিন পর, একসময় তার মধ্যে প্রেম ছিল, তারপর মেয়েটা অনেক দূরে চলে যায়, নিশা স্যার কথা হচ্ছে, অনেকদিন পর ফিরে এসছে। কিন্তু ফিরে আসার পর অনেক রকম অ্যাক্টিভিটি চলছে। এবং নিশা স্যার কে, তার এখানে কাজ কি, সে কেন দিন পর এসছে, সে কি কোনো ইনভেস্টিগেশনের অংশ। এবং তার সঙ্গে সঙ্গে একটা চারপাশে ড্রাগ চক্রের কেস করতে গিয়ে ঋষি কৌশিক এখানে সে দেখছে একটা অনেক রকম অন্যরকম কেস চলছে, নানা রকম মার্ডার হচ্ছে। তো কেন সেই মার্ডার হচ্ছে, সেই মার্ডারের এটা কি, হিস্ট্রিটা কি, এবং যে করছে সে কেন করছে। তো একটা খুব মানে বলা যেতে পারে এজ অফ দ্য সিট কিন্তু থ্রিলার গল্প হতে চলেছে। থ্রিলারটা দেখে বেশ একটা বোঝা যাচ্ছে যে একটা টান টান গল্প হবে। এবং সর্বোপরি প্রত্যেকের পারফরমেন্স কিন্তু আমার দারুণ লেগেছে। মানে একটা ট্রেলার, অনেকদিন পর একটা সিরিজের ট্রেলার দেখে সিরিজটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড কোথাও গিয়ে করছে। কারণ প্রপারলি একটা সেই মাসি স্টাইলের একটা সিরিজ করা হয়েছে, যেটা আমি আবার প্রলয় যে ফিলটা পেয়েছিলাম, যে একটা গ্রামে গঞ্জে এরকম প্রবলেম হচ্ছে, সেটা একটা ইনভেস্টিগেশন হচ্ছে। তো সেরকম লেভেলের ডায়লগ রয়েছে, কিছু পাঁচ লাইন রয়েছে, যেগুলো বেশ ভালো লাগছে। এবং সুহত্রকে খুব ভালোভাবে এখানে মানে এক্সিকিউট করা হয়েছে। এবার দেখা যাক সিরিজটা শেষ পর্যন্ত কেমন হয়। যারা ট্রেলারটা দেখোনি তারা জি5-এ যাও, সেখানে গিয়ে আশা করি ট্রেলারটা পেয়ে যাবে। পাসওয়ালিস ট্রেলার বলে লিখেলি তোমরা দেখতে পাবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এবার আসবো আমি বিভিন্ন আপডেটের ব্যাপারে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিকি কৌশলের একটা নতুন লুক সামনে এসছে। এবং সেখানে আমরা তাকে ছত্রপতি শিবাজির পুত্রের চরিত্র অভিনয় করতে দেখবো। এবং এটা একটা হিস্টোরিক্যাল ড্রামা হতে চলেছে। এবং এই সিনেমাটার নাম হতে চলেছে ছাবা। এবং এটা রিলিজ করবে হচ্ছে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাস আমি দেখতে পাচ্ছি ভিকি কৌশলের জন্য বেশ ভালো। আগের বার অ্যানিমেলের সঙ্গে রীতিমতো ক্লাসে এসেছিল শ্যাম বাহাদুর, তার সত্ত্বেও একটা ভালো বিজনেস করেছিল। তো এইবারও কিন্তু ডিসেম্বরের টাইমটায় ভিকি কৌশলের কাজ আসছে। এবং তার যে লুকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত এটা কেমন হয়। কারণ লুকটা দেখে কিন্তু বেশ সত্যি কথা বলতে ইন্টারেস্টিং লাগছে, ভাল লাগছে দেখতে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। হিস্টোরিক্যাল ড্রামার দিন আস্তে আস্তে মানে শেষ হয়ে যাচ্ছে, সেভাবে ওয়ার্ক করছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা কতটা ওয়ার্ক করে সেটা অবশ্যই একটা দেখার জায়গা তো থাকবেই। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ব্যাপারটা কেমন হয় এবং ভিকি কৌশল কেমন একটা পারফরমেন্স ডেলিভার করে। এর পরের যে আপডেটটা আসবো সেটা হচ্ছে ববি দেওল আবার সাউথে ভিলেনের চরিত্র প্লে করতে চলেছে। আমরা জানি কাঙ্কুবাতে সে একটা ইম্পর্টেন্ট ভিলেনিয়াস ক্যারেক্টার প্লে করছে, বা খুবই দরকারি একটা চরিত্র প্লে করছে। এছাড়া আরও কিছু কাজ রয়েছে যেগুলোতে আমরা তাকে ভিলেন হিসেবে পাবো। তো এবার যেটা বড় খবর সামনে এসছে, নন্দমুরি বালাকৃষ্ণার 109তম সিনেমা আসতে চলেছে। তো সেই 109তম সিনেমাতে কিন্তু ববি দেওল কিন্তু মেন লিড ভিলেন চরিত্র প্লে করতে চলেছে। এবং খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হতে চলেছে। তো ববি দেওল ব্যাক টু ব্যাক ভিলেন করছে, এটা একদিক দিয়ে তো ভালো। ভিলেন ক্যারেক্টারের লোকে তাকে পছন্দ করছে, কিন্তু আবার একটা ভয়ও যে কোথাও গিয়ে না টাইপ কাস্ট না হয়ে যায়। কারণ পরপর যদি ভিলেন করতে থাকে, আস্তে আস্তে সেই ভিলেন চরিত্রের জন্যই পারফেক্ট হয়ে যাবে। অন্যান্য চরিত্রে হয়তো আমরা ববি দেওলকে তখন পাবো না, একটু অন্য টাইপের ক্যারেক্টারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমান খানের আপকামিং সিনেমা সিকান্দার নিয়ে, যেটা ডাইরেক্ট করছে আমরা সবাই জানি। আমাদেরকে যিনি যিনি ডাইরেক্টর ছিলেন এয়ার মুরগদোস, তিনি এটা ডাইরেক্ট করছেন। এবং আমরা তো এটার ব্যাপারে এর আগে বিভিন্ন আপডেট দিয়েছি। এখন যেটা জানা যাচ্ছে এই সিনেমার ভিলেন কে হতে চলেছে। এখন অবধি জানা যাচ্ছে এই সিনেমার ভিলেন হিসেবে নাম উঠে আসছে সুনীল শেট্টির। তো লর্ড ববি ফিরে এসছে, লর্ড ইমরান হাসমি ফিরে এসছে। এবার যদি লর্ড আন্না মানে সুনীল শেট্টি যদি ফিরে আসে এবং সলমান খানের এগেনস্টে যদি ভিলেন হয়, আমরা সুনীল শেট্টিকে এর আগে ভিলেন হিসেবে দেখেছিলাম মেহুনাতে। দুর্দান্ত একটা পার্ট প্লে করেছিল, মানে কোথাও কোথাও তো শাহরুখ খানকেও ছাপিয়ে যাচ্ছিল। আমার এত ভালো লেগেছিল সুনীল শেট্টিকে। তো আবার যদি তাকে ভিলেন হিসেবে ফিরিয়ে আনা হয়, তার থেকে বেটার কিছু হয় না যদি সলমান খান ভার্সেস সুনীল শেট্টি এরকম কিছু যদি করা হয়। কারণ 90s যারা আমাদের প্রিয় হিরো, যারা কোথাও একটু হলেও হারিয়ে গেছে, তাদের কি ভিলেন ক্যারেক্টারের মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে, তাহলে সুনীল শেট্টি কেন নয়? সেটা একসময় কাঁপিয়ে গেছিল ইন্ডাস্ট্রি। তো কোথাও কি এটা শুনে ভালো লাগলো। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি তো চাইবো এটা হোক, মানে সলমান খান ভার্সেস সুনীল শেট্টি বড় পর্দায় উপভোগ করতে তো দারুণ লাগবে। এবং সুনীল শেট্টি ভিলেন পারফরমেন্স কিন্তু ভালো করে, আমরা এর আগেও দেখেছি। ডাইরেক্টর ভালো, ভিলেন ভালো, একটা সলমান খান মেগাস্টার রয়েছে। তো এটা আমার মনে হচ্ছে সলমান খানকে ঈদে কিন্তু একটা বিরাট কিছু দিতে চলেছে শেষ পর্যন্ত। দেখা যাক কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে একটা বড় আপডেট সামনে এসছে। তো শাহরুখ খানের যে আপকামিং সিনেমাটা আসছে দ্য কিং, যেখানে আমরা জেনে গেছি যে এটার কোনো ক্যামিও ট্যামিও না, একটা পুরোপুরি ফুল ফ্লেজ পার্ট হতে চলেছে। শাহরুখ খানের মেয়ে সুহানাও রয়েছে এতে। তো এটা ডাইরেক্ট করছে সুজয় ঘোষ এবং এটাকে কো প্রডিউসার হিসেবে কাজ করছে সিদ্ধান্ত নারায়ণ। বড় ব্যাপার হচ্ছে
ইতিমধ্যে আমরা জানি ডন 3 তে শাহরুখ খান কাজ করছে না, সেটার উপর অনেকেই হতাশ হয়েছিল যে এসআরকে কে আর এই গ্রেসের ডন চরিত্র আমরা হয়তো দেখতে পাবো না, অনেকে হতাশ ছিল। সেই হতাশা কাটতে চলেছে, কারণ এই সিনেমা এসআরকে ফিরছে একদম পুরোপুরি ডন হয় এবং একটা গ্রে সেট ক্যারেক্টার এটা হতে চলেছে, এটুকু জানা যাচ্ছে। এবং বিরাট পরিমাণে অ্যাকশন পরিকল্পনা করা হচ্ছে, সাধারণত পুরোপুরি বিদেশি অ্যাকশনের টিম নিয়ে আসছে এবং প্রচুর টাকা খরচ করা হচ্ছে অ্যাকশনের পেছনে। এবং শাহরুখ খানের চরিত্র পুরোপুরি গ্রে সেট, এবং গ্রে সেট ক্যারেক্টারে এসআরকে কি করতে পারে, ওই যে কথাটা আছে না, যে আমি ভিলেন বানতা হতো মেরে সামনে কোই হিরো ঠিক নেই পাতা, এটা আশা করি আর কোনো ডেফিনেশন লাগে না। তো এরকম ক্যারেক্টারে যখনই এসআরকে ফিরছে, সেটাই একটা বড় মানে খবর হয়ে যাবে। তো দা কিংয়ে মানে এসআরকে কোথাও গিয়ে কাঁপাতে চলেছে এবং মানে ডন হয়ে কোথাও গিয়ে যে ফিরছে, এটাই একটা বিরাট হাইপ ক্রিয়েট করে দেবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, ক্রমশ কিন্তু এই সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন বাড়ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে আগত ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।